আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমরা মাইক্রোটিক শিখতেছিলাম। মাইক্রোটিক রাউটার ওএস ভার্সন 7। হ্যাঁ, মাইক্রোটিক রাউটার ওএস ভার্সন 7 দিয়ে আমরা সার্ভিস প্রোভাইডারের যে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে ফিল আপ করতে হয়। হ্যাঁ, আর এইটাই হচ্ছে মূলত কোর্সের উদ্দেশ্য আমাদের, যে সার্ভিস প্রোভাইডারের রিকোয়ারমেন্ট যেগুলো আছে এই রিকোয়ারমেন্ট গুলো আমরা মাইক্রোটিক দিয়ে ফিল আপ করতে চাই। হ্যাঁ, বা মাইক্রোটিক এটা তার সক্ষমতা আছে কিনা সেটাও একটা বিষয়। ওইগুলো আমরা পড়াশোনা করতেছিলাম আর কি। তো আমরা এখানে রাউটিং প্রোটোকল নিয়ে আলোচনা করতেছিলাম, যে রাউটিং প্রোটোকল আইজিপি হিসেবে এখানে ওয়েসপেপ আমরা ব্যবহার করছি। তারপরে এখন আমরা বিজিবি পার্টে কাজ করতেছি। বিজিপি এই বিজিবি পোর্শনটা আমরা কমপ্লিট করছি অলরেডি। এখন আইবিজিপি, মানে বিজিপির সেকেন্ড পার্ট, আইবিজিপি নিয়ে কথা বলতেছি আর কি। তো আইবিজিপি হচ্ছে আমাদের এখানে আইবিজিপির যে পরিসর, যে এখানে এএসএন 137385 এর আন্ডারে আমাদের রাউটারের সংখ্যা হচ্ছে 6টা। এই 6টা রাউটারে আমরা কি করতেছিলাম, আইবিজিপি করতেছিলাম। গত ক্লাসে আমরা যেটা বলছিলাম যে আমাদের যেহেতু রাউটার 6টা, আমরা যদি আইবিজিপি ফুল মেশ করি তাহলে একটা রাউটারের সাথে আমাকে 5টা আইবিজিপি সেশন মেনটেন করতে হবে। ঠিক আছে, 5টা আইবিজিপি সেশন মেনটেন করতে হবে এবং প্রতিটা রাউটারে এই 5টা করে আইবিজিপি সেশন হবে। আইপিভি4 এর ক্ষেত্রে আমরা সম্ভবত কনফিগারেশন কমপ্লিট করছিলাম বা কিছুটা বাকি থাকতে পারে। তারপরে এটা আমরা দেখবো আজকে, যে আইপিভি4 এর রেসপেক্টে আমরা ক্রস চেক করে দেখবো যে এটা কমপ্লিট হয়েছে কিনা। তারপরে আইপিভি6 এর রেসপেক্টে আমরা বিজিপি কনফিগারেশনটা চেক করবো, আইবিজিপি ফুল মেশ। তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে আমাদের কোর রাউটার, কোর রাউটার 1। কোর রাউটার 1-এ আমাদের আইপিজিপি এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আইপিভি4 এর রেসপেক্টে আইবিজিপি হচ্ছে 5টা। তো এখানে যদি আমরা চেক করি যে আইবিজিপি এই যে একই এস নাম্বার, হ্যাঁ, 1 2 3 4 5, 5টা আইবিজিপি এখানে আমাদের আপ এন্ড রানিং। ওকে, তাহলে আমাদের এই রাউটারে আইবিজিপি কনফিগারেশন অলরেডি ডান। আইবিজিপি কনফিগারেশন ডান। ওকে, ভালো কথা। এবার কোর রাউটার 2, কোর রাউটার 2 এর ক্ষেত্রে আমাদের সিমিলারলি 5টা আইবিজিবি সেশন হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এবং এই সেশন গুলো কিভাবে করতে হয় গত ক্লাসে আমরা আলোচনা করছি আর কি। হ্যাঁ? আচ্ছা, এবং এখানে আমাদের আপ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 5টা আইবিজিপি আপ আছে। ওকে, এরপরে আমরা চলে আসবো, আমরা কোর রাউটার 1 এবং কোর রাউটার 2 এটা আমরা দেখলাম। এরপরে চলে আসবো অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 2। তাহলে এবার যাই অ্যাগ্রিগেশন রাউটার 1-এ। 5টা আইবিজিবি সেশন হবে, 1 2 3 4 5, 5টা আইবিজিবি সেশন হবে। লোকাল রোল হচ্ছে আইবিজিপি এবং 5টা আইবিজিপি এখানে আমরা দেখতেছি আপ 5 আইটেমস। খুব ভালো কথা, আমরা আপ পাচ্ছি। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন 2। অ্যাগ্রিগেশন 1 দেখলাম, এরপরে হচ্ছে অ্যাগ্রিগেশন 2। সিমিলারলি এখানে 5টা আইবিজিপি সেশন আমাদের আছে এবং 5টা এখানে আপ এন্ড রানিং এস্টাবলিশ। এরপরে হচ্ছে পপ রাউটার, যে রাউটারের সাথে মূলত কাস্টমার কানেক্ট, পপ রাউটার 1 এবং পপ রাউটার 2। পপ রাউটার 1 এটা তো কাস্টমারের IPv4 IPv6, আর এখানে হচ্ছে আমাদের আইবিজিপি 1 2 3 4 5 সেশন, 1 2 3 4 5, 5টা। এরপরে হচ্ছে পপ রাউটার 2, পপ রাউটার 2। ওকে, পপ রাউটার 2, পপ রাউটার 2 এর ক্ষেত্রেও সিমিলারলি 1 2 3 4 5, এবং এখানে সেশন আপ, 5টা সেশনে আপ। আচ্ছা, আমাদের এখানে আইবিজিবি ফুল মেশ অলরেডি কনফিগারেশন ডান। আইবিজিবি ফুল মেশ কনফিগারেশন যদি হয়ে যায় তাহলে আমরা একটা টেস্টিং করতে পারি। টেস্টিংটা হচ্ছে কাস্টমার তার IPv4 প্রিফিক্স ইবিজিপির মাধ্যমে আমাকে দিবে,
আমি আইপিজিপির মাধ্যমে আমার এই রাউটারে আমি পাবো, এবং এটা আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ হবে আর কি। হ্যাঁ, তার মানে কাস্টমারের প্রিফিক্সটা যদি আমি এই আপ স্ট্রিম রাউটার থেকে রিসিভ করি, বা আপ স্ট্রিমের যে প্রিফিক্সটা, এই প্রিফিক্সটা যদি কাস্টমারের রাউটারে রিসিভ করি, তাহলে আমরা বুঝবো যে আমাদের কমিউনিকেশন হবে এখন। হ্যাঁ, ওকে। তাহলে প্রথমে আমরা একটা পপ রাউটারে আসলাম। পপ রাউটারে আমরা একটা কাস্টমারের প্রিফিক্স চিন্তা করব, যে আমাদের এখানে লাইক এটা চিন্তা করতেছি 14001, আমাদের কাস্টমারের প্রিফিক্স হচ্ছে 224.0/22। আচ্ছা, এটা হচ্ছে পপ রাউটার 1, এর সাথে কানেক্টেড থাকবে। পপ রাউটার 2 এর সাথেও কানেক্ট থাকবে। তো আমরা পপ রাউটার 1 থেকে দেখতেছি সেশন। সেশনে আমরা যেটা দেখতেছিলাম, যে এটার এস নাম্বার কত, এস নাম্বার ছিল 64512, আর এটা ছিল হচ্ছে 14001। 14001 মানে হচ্ছে এইটা। আমরা এখানে কোনো প্রিফিক্স রিসিভ করতেছি না, তাই না? এই যে জিরো, কোনো প্রিফিক্স নাই। পেয়ার ইস্টাবলিশ, এই যে এস নাম্বার হচ্ছে এইটা, বাট আমরা কোনো প্রিফিক্স রিসিভ করছি না। কি হতে পারে কারণ? এখানে কি কোনো পলিসি আছে, কোনো ফিল্টার? ফিল্টার ফিল্টারে ইন বা আউট কোনো ফিল্টার নাই এখানে। ঠিক আছে, ইন বা আউট কোনো ফিল্টার এখানে নাই। তাহলে তো ডিফল্ট অ্যাকসেপ্ট হওয়ার কথা। ডিফল্ট আমরা প্রেফিক্স রিসিভ করার কথা, কিন্তু করতেছি না। তাহলে কি করতে পারি? কাস্টমার রাউটার, কাস্টমার রাউটার ওয়ানে আমরা যাই। আমাদের কাস্টমার রাউটার ওয়ান হচ্ছে এইটা, 1400001। তাহলে কাস্টমার রাউটারে আমরা লগ ইন করলাম। আমাদের বিজিপি অ্যাপ আছে, কিন্তু আমি প্রিফিক্স পাচ্ছি না কেন? ভার্সন 7-এ যদি আমি প্রিফিক্স পাইতে চাই, তাহলে কিছু শর্ত আছে, তাই না? কিছু শর্ত আছে, ওই শর্তগুলোকে মেনটেন করতে হবে আর কি। শর্তগুলো মেনটেন করতে হবে। প্রথমে দুইটা পেয়ারিং হচ্ছে IPv4 এর জন্য। তো IPv4 এর জন্য আমাদের এখানে ফিল্টার, এখানে আউটপুট নেটওয়ার্ক নামে একটা অপশন আছে। এটা আমাদেরকে প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্টের জন্য হেল্প করবে। আর আরেকটা জিনিস হচ্ছে আউটপুট ফিল্টার। আপাতত আমি আউটপুট ফিল্টারটাকে অ্যাভয়েড করতেছি। এই ফিল্টারিং মেকানিজম নিয়ে আমরা পরে আরেকটা ডিটেলস ক্লাস করব। আমরা সিম্পলি চিন্তা করি এখন। যদি সিম্পলি চিন্তা করি, তাহলে আমাদের আহ এটা হচ্ছে তো বিজেপি। তো আমরা চাই, আমরা কি চাই? আমরা যেটা চাই সেটা হচ্ছে আম, আমাদের যে IPv4 এর পাবলিক প্রিফিক্স, এই প্রিফিক্সটা আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ করতে চাই কাস্টমারে। এটা ছিল হচ্ছে আমাদের প্রিফিক্স। কপি করলাম। তাহলে এই প্রিফিক্সটা 224, 224/22 হিসেবে আমার রাউট টেবিলে নাই, তাই না? 224/32 আছে। এখন ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করতে হলে আমাদের কি 24 এর উপরে তো আমি আসলে করতে পারবো না। 24 এর উপরের কোনো প্রিফিক্স আপস্ট্রিমে অ্যাডভার্টাইজ করতে পারবো না, এটা রুলস এর বাইরে। তাহলে আমার রাউট টেবিলে যদি রাউট না থাকে, তাহলে এই রাউট আসলে অ্যাডভার্টাইজ করা পসিবল না। ঠিক আছে, অ্যাডভার্টাইজ করা পসিবল না। এখন আমরা এইখানে কি করব? এই যে আউটপুট নেটওয়ার্ক নামে যে অপশনটা ছিল, ওইখানে আমাদের অ্যাড্রেস লিস্ট আমরা করতে পারি। সেটা হচ্ছে কি বিজিপি নেটওয়ার্কস। এটা কিসের জন্য করতেছি? ভি ফোর IPv4 এর জন্য। IPv4 এর জন্য আমাদের ব্লকটা হচ্ছে 254.0/22। আমি সিঙ্গেল চিন্তা করলাম 22। এর 22 এর যে আনাদার কম্বিনেশন গুলো আছে, 23 বা 24, 22 যেভাবে করতেছি ওগুলোর জন্য একইভাবে হবে আর কি। ওকে, তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। 22, এই 22টাকে আমরা কি করব?
আমরা এই আউটপুট নেটওয়ার্কে এটাকে দেখাই দিব। হ্যাঁ, তাহলে এইটা আমার যে নেটওয়ার্ক প্রিফিক্স, এই প্রিফিক্সটা অ্যাড্রেস লিস্টে গিয়ে আমি বলবো। আচ্ছা, ভালো কথা, এখানে বললাম। এবং এই জায়গাটায় এসে আমি আউটপুট নেটওয়ার্ক যেটা দিলাম সেটা একটু শো করে ফেলি, আউটপুট নেটওয়ার্ক। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, এরপরে আমরা নেটওয়ার্ক এইখান থেকে অ্যাড করলাম, দেন ওকে, ডান। তাহলে এখানে যে নেটওয়ার্কটা আমরা অ্যাড করলাম এটা আবার এই বিজিপি নেটওয়ার্কে অ্যাড করলাম। এটার বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে আমরা ভার্সন 6 এ নেটওয়ার্কের একটা ট্যাব ছিল, ওই নেটওয়ার্ক ট্যাবের ভিতরে ঢুকে আমরা নেটওয়ার্কটাকে অ্যাড করতাম। কিন্তু ভার্সন 7-এ এসে আমাকে কি করতে হচ্ছে, অ্যাড্রেস লিস্ট করতে হচ্ছে। আমি যদি জুনিপার অথবা সিসকোর সাথে একটু মিল করে বলি, এই অ্যাড্রেস লিস্ট মানে হচ্ছে প্রিফিক্স লিস্ট। হ্যাঁ, বা আমি যদি সিসকোর অন্য আইএস এক্সআর এর রেসপেক্টে যদি বলি প্রিফিক্স সেট, হ্যাঁ, প্রিফিক্স লিস্ট অথবা প্রিফিক্স সেট, এটা করলাম। এইটাকে আবার এখানে নিয়ে এসে কল করলাম। হ্যাঁ, বিষয়টা এইরকম আর কি। আচ্ছা, তো এখন আমি আমার এই পপ রাউটার 1 এটাতে দেখি আমি কাস্টমারের রাউটটা পাইলাম কিনা। কাস্টমারের রাউটটা আমার পাওয়ার কথা হচ্ছে বিজিপি, তাই না? পাওয়ার কথা হচ্ছে বিজিপিতে। বিজিপিতে আমি কাস্টমারের একটা রাউট পাচ্ছি 224.224.1/32। এটা আসলে আপ স্ট্রিমে আসার কথা না। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে কোনো ফিল্টার নাই, সে তো এখানে চলে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা এটা কি করতেছি দেখতেছি নাই, মানে রিসিভ করি নাই আর কি। আমি একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বিজিপিটাকে ডাউন করে দিচ্ছি, তারপরে আপ করতেছি, যাতে করে বিজিপিটা রিফ্রেশ হইলো, তারপরে চেক করে দেখি যে আসলে পাইলাম কিনা। পাচ্ছি না, তাই না? তার মানে আমাদের এখনো কমপ্লিট হয়নি। আমরা একটা অ্যাড্রেস লিস্ট করছি, ওই অ্যাড্রেস লিস্টটাকে আমাদের বিজিপি পিয়ারিং এ অ্যাড করছি। এরপরেও আমরা প্রিফিক্সটা পাবো না, ঠিক আছে? কারণ এই প্রিফিক্স এর রেসপেক্টে আমার রাউট টেবিলে কোনো রাউট নেই। এটা হচ্ছে কারণ। তাহলে রাউট টেবিলে আমি যদি রাউট এটাকে এন্ট্রি দেই, এটা মূলত আমরা সিসকো বা জুনিপারের ক্ষেত্রে বলি হচ্ছে পুল আপ রাউট। হ্যাঁ, পুল আপ রাউট, অর্থাৎ সিসকোর ক্ষেত্রে পুল আপ রাউট বলে, আর জুনিপারের ক্ষেত্রে এখানে রাউট অরিজিন বলে। হ্যাঁ, তো স্যার এটা ব্ল্যাক এখানে হল আমরা ভালো মনে হয় না? হ্যাঁ, আমরা এখানে যে রাউটটা লাভ রাউট হিসেবে দিব, ওই রাউটটা এখানে দিব। দেওয়ার পরে গেটওয়ে মেনশন করব না, আদার কোনো কিছুতে আমরা ক্লিক করব না, আমরা সরাসরি এসে বলবো ব্ল্যাক হোল। এটার অর্থটা হচ্ছে, এটার অর্থটা হচ্ছে যে এই রাউটটাকে আমরা কি করলাম, ডিসকার্ড করলাম। হ্যাঁ, এখন এই রাউটটাকে ডিসকার্ড করার অর্থটা হচ্ছে যে এই রাউটটা নাল ইন্টারফেসের এগেইনস্টে আসবে, এবং সে কি করবে, তার রাউট টেবিলে, তার রাউট টেবিলে কি হিসাবে রাখবে এখানে, অ্যাক্টিভ স্ট্যাটিক। তার মানে রাউট টেবিলে কিন্তু রাউটটা চলে আসছে। তবে সাবধানতার জন্য আমাদের এই যে ডিস্টেন্স যেটা ওয়ান সেট হয়েছে ডিফল্ট, মনে করেন এই 22 থেকে একটা /24 আপনি একটা পপে, অন্য একটা পপে মানে ইয়া করছেন, ফরওয়ার্ড করছেন। তো ওই পপ থেকে যখন 24 আসবে এখানে থ্রো বিজিপি, বিজিপির মাধ্যমে আসবে। যদি আইবিজিপির মাধ্যমে আসে তাহলে 200, যদি ইবিজিপির মাধ্যমে আসে তাহলে 20। কিন্তু আপনি এখানে স্ট্যাটিক কত দিয়ে রাখছেন, 1। তাহলে এই রাউটার এসে কি হয়ে যাবে, প্যাকেটগুলো ড্রপ হয়ে যাবে। তো এই সাবধানতার জন্য আমরা কি করতে পারি, এটার ডিস্টেন্সটাকে বাড়াই রাখি 250। কোন রাউটিং প্রোটোকলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 250, সবগুলো 250-র নিচে। আইবিজিপি 200, এর পরে আর নাই আর কি।
তো আমরা সেফটির জন্য এখানে 250 দিলাম। ম্যাক্সিমাম হচ্ছে 255 দিতে পারি, বাট 255 হচ্ছে আনরিচেবল বোঝায়। এই জন্য আমরা এখানে ব্যবহার করলাম 250। ভালো কথা। রাউট টেবিলের আউট আছে, অ্যাড্রেস লিস্টে আমি এটাকে অ্যাড করছি, তারপর বিজিপি পিয়ারিং এ এটাকে কল করছি। তিনটা স্টেপ, তিনটা স্টেপে কাজ করছি। এখন তিনটা স্টেপে কাজ করার পরে আমি আসলে দেখতে চাই আমি রাউটটা পাচ্ছি কিনা, আমি রাউটটা পাচ্ছি কিনা। আমি এখন কিন্তু পাচ্ছি 224.0/22। তাহলে একটা প্রিফিক্স যদি কাস্টমার আপস্ট্রিমে অ্যাডভার্টাইজ করতে চায়, তাকে এই তিনটা স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে। এই তিনটা স্টেপ কমপ্লিট না করলে ওর প্রিফিক্স কিন্তু আপস্ট্রিমে অ্যাডভার্টাইজ হবে না, আপস্ট্রিমে অ্যাডভার্টাইজ হবে না। ওকে, এই জিনিসটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হইলো। কাস্টমারের প্রিফিক্স আমরা অ্যাডভার্টাইজ করলাম, এখানে আমরা কোনো ফিল্টারিং মেকানিজম ইউজ করি নাই, এই জন্য কাস্টমারের লুপব্যাক আইপিও আপ স্ট্রিমে চলে গেছে, 32 চলে গেছে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারবো। আপাতত এই 22 রেসপেক্টে কথা বলতেছি। 22 এটা কার কাছ থেকে পাইছে? এটা হচ্ছে আমাদের পাইছে হচ্ছে এই এএসএন এর কাছ থেকে, কাস্টমার এএসএন এর কাছ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিন কি, আইজিপি। তার মানে নেটওয়ার্ক কমান্ডের রেসপেক্টে এই রাউটটা আসছে, রিডিস্ট্রিবিউটেড রাউট না। রাউটটা অ্যাক্টিভ এবং বিজিপির মাধ্যমে পাইছে, ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি, ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি, বি ফর বিজিপি। বিজিপির মাধ্যমে, তার মানে এটা কি বিজিপি, ই বিজিপি। তাহলে এই প্রিফিক্সটা এই কাস্টমার কি করলো, ইবিজিপির মাধ্যমে তার আপ স্ট্রিমকে অ্যাডভার্টাইজ করলো। এখন তার আপ স্ট্রিম পপ রাউটারে কাস্টমারের প্রিফিক্স বিজিপি রাউট টেবিলে আছে। আর এইখানে কি করা আছে, তার ইন্টারনাল রাউটার গুলোর সাথে আইবিজিপি করা আছে। তাহলে অটোমেটিক্যালি এই প্রিফিক্সটা তার সবগুলো রাউটারে চলে যাবে। এখন আমার দরকার এটা কোর রাউটারে আসলো কিনা, যাতে করে আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ হতে পারে। তাহলে এটা আমরা চেক করি যে তার কোর রাউটারে প্রিফিক্সটা আসলো কিনা। কোর রাউটার, আমরা যাব রাউটস, রাউটসে গিয়ে দেখবো বিজিপির মাধ্যমে এই যে 22, ইয়েস 22 আমি রিসিভ করতেছি, এবং এটা আইবিজিপির মাধ্যমে রিসিভ করতেছি, কারণ এটা ডিস্টেন্স 200। এর জন্য এটা হচ্ছে আইবিজিপি, আইবিজিপির মাধ্যমে আমি রিসিভ করতেছি। রাউট হচ্ছে অ্যাক্টিভ। তাহলে আমি আমার কোর রাউটারে প্রিফিক্সটা পাচ্ছি। এখন কোর রাউটার থেকে আমাদের এখানে আপাতত কোনো ফিল্টার নাই। তো কোর রাউটার থেকে আমাদের আপস্ট্রিম রাউটার 1 এবং 2, এটা ইবিজি। তো অটোমেটিক্যালি কোর রাউটার 1 বা 2 থেকে অটোমেটিক্যালি আপস্ট্রিম রাউটারে অ্যাডভার্টাইজ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে একটা আপস্ট্রিম রাউটারে ঢুকে আমরা একটু চেক করি যে আসলে ঘটনা ঘটছে কিনা। আচ্ছা, আমরা বলছিলাম 224-এর কথা। এই যে 224.0/22 আমি কিন্তু পেয়ে গেছি, এই প্রিফিক্সটা আমি পেয়ে গেছি। তাহলে এই প্রিফিক্সটা কার? কাস্টমারের প্রিফিক্স, কাস্টমারের প্রিফিক্স। তাহলে কাস্টমারের এই প্রিফিক্সটা আমি আমার আপস্ট্রিম রাউটারের রাউট টেবিলে পাইলাম। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে আমি যে প্যাকেটটা আমার কাস্টমার থেকে আমার আপস্ট্রিমের এস এবং আপস্ট্রিম এস এর আমি অ্যাডভার্টাইজ করছি, আমি প্রিফিক্স কি, অ্যাডভার্টাইজের যদি কথা বলি তাহলে পাথ হচ্ছে এইটা। কিন্তু যদি ট্রাফিকের কথা বলি, এই প্রিফিক্সের ট্রাফিকটা কিভাবে আসবে? তাহলে এই যে অ্যাডভার্টাইজ যেভাবে করলাম তার উল্টা পাথে ট্রাফিকের ডাউনলোডটা হবে, উল্টা পাথে ট্রাফিকের ডাউনলোডটা হবে। ঠিক আছে, আমি কোনো দিকে কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করলাম, তার অর্থ হচ্ছে ওই পাথ দিয়ে আমি কি পাবো, ওই প্রিফিক্সের ডাউনলোড ট্রাফিক। আচ্ছা, তাহলে আপলোড ট্রাফিক কিভাবে হবে? আপলোড ট্রাফিক হচ্ছে এই যে আপস্ট্রিম রাউটার, একটা ডিফল্ট রাউট হচ্ছে আমার এই কোর রাউটার 1 বা 2 কে দিবে। এইখান থেকে যে রাউটারের সাথে কাস্টমার কানেক্ট থাকবে,
ওই রাউটার থেকে কাস্টমারকে একটা ডিফল্ট রাউট। এখন যার কাছ থেকে সে ডিফল্ট রাউট পাবে বা ফুল রাউট পাবে, ওই অনুযায়ী আসলে আপলোড ট্রাফিকটা ম্যানিপুলেট। তো এইখানে আমি দুইটা জিনিস বলি। একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আপ স্ট্রিমের প্রিফিক্স। মনে করি আপ স্ট্রিম এই প্রিফিক্সটা আমার এই কাস্টমার পর্যন্ত দিবে, ফুল রাউট চিন্তা করছি। আর একটা হচ্ছে ডিফল্ট রাউট। ঠিক আছে, ফুল প্লাস ডিফল্ট, দুইটা নিয়ে চিন্তা করতেছি। তাহলে আমাদের আপ স্ট্রিম যদি তার নিজের প্রিফিক্স এবং ডিফল্ট রাউট এই কোর রাউটার ওয়ানকে দিতে চাই, বা ASN137385 কে দিতে চাই, তাহলে কি করবে? ডিফল্ট রাউটের জন্য একটা ও ব্ল্যাক হোল রাউট করবে। তার নিচের নেটওয়ার্কের যে রাউটটা, সেটাও ব্ল্যাক হোল রাউট করবে। করে ওই তিনটা স্টেপ কমপ্লিট করে আমার কোর রাউটারের বিজিবি পিয়ারিং এ পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু দেখি। কোর রাউটার ওয়ান আমাদের বিজিপি হচ্ছে কার সাথে? 137385 সাথে। 137385 কে, 137385 এটা, এটা IPv6, এটা হচ্ছে IPv4। এখানে আমরা আউটপুট নেটওয়ার্ক হিসেবে কি দিচ্ছি? বিজিপি নেটওয়ার্কস IPv4। বিজিপি নেটওয়ার্কস IPv4। তাহলে বিজিপি নেটওয়ার্কস IPv4 এটা কোথায় পাবো আমরা? অ্যাড্রেস লিস্টে। অ্যাড্রেস লিস্টের ভিতরে কি দেওয়া আছে? ডিফল্ট এবং এটা দুইটাই দেওয়া আছে। হ্যাঁ, দুইটাই দেওয়া আছে। আবার এই জায়গাটায় ডিফল্ট রাউট কি করা আছে? ব্ল্যাক হোল রাউট হিসেবে এখানে দেওয়া আছে। আর নিজের যে রাউটটা, এটাও ব্ল্যাক হোল রাউট হিসেবে দেওয়া আছে, ওই আগের স্টেপ দিয়ে আর কি। তারপর বিজিপি নেটওয়ার্কের ভিতরে এখানে অ্যাড করছে বিজিপি নেটওয়ার্কস IPv4। আর ওইটাতে সম্ভবত আমরা লিখছিলাম কাস্টমারের ক্ষেত্রে নেমিং কনভেনশনটা একই রকম হওয়া ভালো। আন্ডারস্কোর IPv4, এটা কিন্তু চেঞ্জ হবে না, অটোমেটিক আবার দেখাই দিতে হবে। এটা একটা গেল। তাহলে এখানে আমি আমার কোর রাউটারে আমার আপ স্ট্রিমের থেকে ডিফল্ট রাউট পাচ্ছি। আচ্ছা, এটা একটা। আর আপ স্ট্রিমের যে প্রিফিক্সটা ছিল 0022, 0022, এটাও পাচ্ছি বিজিপির মাধ্যমে। তার মানে এখানে দাঁড়াইলো যেটা, যে এইখান থেকে এখানে আসছে। কিভাবে আসছে? আমাদের কনফিগারেশনের ব্যাপারটা কি ছিল যদি এখানে দেখি, ডিফল্ট রাউট অরিজিনেট অলওয়েজ, এটা আমরা দিয়ে রাখছিলাম। আমরা যদি এটা না দেই, আমরা যদি এটা না দেই, তাহলে আমাদের কোর রাউটারে কি আমরা ডিফল্ট রাউট পাবো? ডিফল্ট রাউট কিন্তু চলে গেছে। ঠিক আছে, ডিফল্ট রাউট চলে গেছে। তো ডিফল্ট রাউট আমরা অ্যাড্রেস লিস্টে বলছিলাম, এই যে অ্যাড্রেস লিস্টে বলছিলাম আমার রাউট টেবিলে রাউটও ছিল, তারপরেও কিন্তু ডিফল্ট রাউটটা সে পাঠায়নি। হ্যাঁ, ডিফল্ট রাউটটা পাঠায়নি। স্পেসিফিক রাউট পাঠাইছে কিন্তু ডিফল্ট রাউটটা পাঠায়নি। এটাকে পাঠানোর জন্য আবার এক্সট্রা একটা মেকানিজম আমাদের এখানে করতে হয়েছে, ডিফল্ট অরিজিন। এখন আমরা যদি দেখি ডিফল্ট রাউট চলে আসছে। আচ্ছা, এখন এই ডিফল্ট রাউটটা বা আমাদের আপ স্ট্রিমের যে ওন প্রিফিক্সটা, আমরা চাই যে কাস্টমার রাউটারে রাউট টেবিলে যাক। তাহলে আমরা এখানে চেক করি আমার পপ ওয়ানে আসছে কিনা। যেহেতু কোর ওয়ানে আসছে, তার মানে পপ ওয়ানে আসার কথা। পপ ওয়ানে, পপ ওয়ানে আমরা ডিফল্ট রাউট পাচ্ছি, এটা একটা বিষয়। আর আপ স্ট্রিমের যে প্রিফিক্স ছিল 0022, এটাও পাচ্ছি। ওকে, এবার চলে যাই তাহলে কাস্টমার। কাস্টমারের আউট টেবিলে 0022 পাচ্ছি এবং ডিফল্ট আউট পাচ্ছি। তাহলে এখানে আমাদের যাওয়া এবং আসা, এই দুইটা ব্যাপার। হ্যাঁ, আমি ডিফল্ট আউট
পাচ্ছি, তার অর্থ হচ্ছে আমি আমার আপলোডটাকে সেন্ড করতে পারছি। হ্যাঁ, আপলোড। তাহলে আমি যাইতে পাচ্ছি, আবার আপ স্ট্রিম থেকে আসতে পাচ্ছি, যাওয়া এবং আসা। ঠিক আছে, দুইটাই এখানে দেখলাম যে কমপ্লিট। তাহলে এখন আমরা একটু চেক করি যে আপ স্ট্রিম রাউটারে একটা পাবলিক আইপি বসানো আছে কিনা, যে অ্যাজ এ লুপব্যাক হিসেবে আইপি অ্যাড্রেস ইথার ওয়ান লুপব্যাকে, হ্যাঁ, আপ স্ট্রিম রাউটারে লুপব্যাকে আমাদের এই যে এই পাবলিক আইপিটা বসানো আছে। এই আইপিটাকে আমরা কাস্টমার রাউটার থেকে পিং করে দেখতে পারি যে পাই কিনা। যদি পাই তাহলে আমাদের কনফিগারেশন সব ঠিক আছে। আমরা পাচ্ছি না, এটার কারণ কি, কে বলতে পারবে? পাচ্ছি না। রাউট টেবিলে রাউট আছে, এই যে 0022, কিন্তু পিং করে পাচ্ছি না। কারণ কি? আচ্ছা, কেউ নাই বলার মতো? ওকে, তাহলে আমরা পাচ্ছি না এই কারণে, যখন আমি কাস্টমার অর্ডার থেকে আমার এই আপ স্ট্রিম লুপব্যাকে যখন একটা আইএসএমপি পাঠাইছি এই রাউটার থেকে, তো আমি প্যাকেটের সোর্স হিসেবে পাইছি এইটাকে। যেহেতু সোর্স আমি নির্দিষ্ট করে বলি নেই, না বললে ডিফল্ট রাউট যে পাতে পাইছে ওই পাতের রাউটারের ইন্টারফেসের আইপি যেটা, ওই আইপিটাকে সোর্স আইপি হিসেবে কনসিডার করে। আমার এখানে সোর্স আইপি তো প্রাইভেট আইপি, হ্যাঁ, পাবলিক আইপি না। তো এই প্রাইভেট আইপিটা আসলে রাউটেবল না, মানে আপনি স্ট্রিমে তো অ্যাডভার্টাইজ হয় নাই। ঠিক আছে, এই জন্য আসলে রেজ করতে পারছে না। তাহলে উপায় কি? এখন উপায় হচ্ছে আমরা কাস্টমার রাউটারের তো লুপব্যাক আইপি আছে না পাবলিক, এইটাকে আমরা কি করব, সোর্স হিসেবে কনসিডার করব। অ্যাডভান্স সোর্স এইটা। তাহলে এই পাবলিক আইপিটা হচ্ছে আমাদের সোর্স, আর ডেস্টিনেশন আপস্ট্রিমের পাবলিক আইপি হচ্ছে আমাদের ডেস্টিনেশন বা টার্গেটেড। হ্যাঁ, এবার আমরা দেখি, এবার কিন্তু আমরা কিন্তু রিচ করতে পারছি, কমিউনিকেট করতেছি আর কি। হ্যাঁ, তার মানে আমাদের কমিউনিকেশন ঠিক আছে। আমরা যদি এখন ট্রেস পাথটা দেখতে চাই যে কোন দিক দিয়ে কিভাবে যাচ্ছে, এটাও একটু দেখি। যে এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে টার্গেট, আর এটা হচ্ছে আমাদের সোর্স, তারপরে sub। এটা হচ্ছে পাথ। প্রথমে 4.1-এ যাচ্ছে, তারপরে একটু মিলাই, যদি আমরা টপোলজির সাথে একটু মিলাই নিই বুঝতে সুবিধা হবে। আহ আচ্ছা, প্রথমে কত? 4.1 কাস্টমার, 4.0। তাহলে 4.1 কোথায়? ইথার 2 মানে পপ, রাউটার 1। তারপরে কে? 1.25, যে 1.24। তারপরে পপ রাউটার 1 থেকে অ্যাগ্রিগেশন রাউটার 1। তারপরে 1.5, ওই যে 1.4/30, তার মানে কোর রাউটার। তারপরে 0.1, তার মানে ট্রাফিকটা গেছে এইভাবে সোজা, এই কথা। তাহলে আমরা ডিসকভার করতে পারলাম যে এইভাবে কমিউনিকেট করতেছে। ভালো কথা। তাহলে আমাদের রাউটিং ইজ ওয়ার্কিং। কারো কোনো কোয়ারি আছে? আমরা পারবো তো না? হ্যালো, আপনারা কি আছেন না স্যার ঘুমাই গেছেন? স্যার একটা কথা বলি। হ্যাঁ, স্যার আমি যখন আমার অফিস টিমের সাথে মানে আমি কানেক্টিভিটি হই, আমার নিজের আইপি ছিল না, তো আমার ওই যে ওরা একটা /30 একটা দিছিল, তখন এই যে নেটওয়ার্কে এইভাবে দেখাইতে হইতো, না হলে মানে হ্যাঁ, হইতো না ওইটা। ওরা ওই পাশে ওদের জন্য পারছিল।
এটা কি এই রিজনের জন্যই না? হ্যাঁ। মানে এতদিনে এটা বুঝছিলাম না। ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার। ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে IPv6। IPv6 এর জন্য IBGP। IPv6 এর জন্য আমাদের আপস্ট্রিম রাউটার এখানে লাগবে না, কাস্টমার রাউটার লাগবে না। এবার আমরা আসি হচ্ছে আমাদের কোর রাউটার। কোর রাউটারে আমরা কি কাজ করব? IPv6, আমাদের IPv6টা করতে হবে। IPv6 এর ক্ষেত্রে IPv6 অ্যাড্রেস, এখানে আমাদের লুপব্যাক, লুপব্যাক আইপি হচ্ছে, এটা হচ্ছে আমাদের লুপব্যাক আইপি FC024960:1। একটু মিলাই নি। 4C024960:32, এটা 1, এটা 2, 3, 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তাহলে আগের মতোই, শুধু এটা IPv6। তাহলে এইটাকে আমরা কি করতে পারি? কপি করতে পারি, এটাকে IPv6 এ কনভার্ট করে নিলাম। IPv6, তাহলে অ্যাড্রেস ফ্যামিলি আইপির জায়গায় IPv6 আমরা এখানে ব্যবহার করলাম। রাউটার আইডি তো IPv4 IP, সবসময় IPv4 IP হবে। এস নাম্বার সেম থাকবে। রিমোট অ্যাড্রেসটা কি হবে? রিমোট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের IPv6 IP হবে। IPv6 IP, তাহলে আমার নিজের আইপি হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আমি নেইবার কার সাথে হবে 2। লোকাল অ্যাড্রেস কি হবে? আমার নিজের আইপি হচ্ছে লোকাল অ্যাড্রেস হবে। এস নাম্বারটা ঠিক থাকবে। বাদ বাকি এক্সট্রা ইফ ইনস্টলড ডিফল্ট রাউটের ক্ষেত্রে অ্যাট্রিবিউট ফর সেলফ থাকবে। আর এখানে আউটপুট নেটওয়ার্কে আমাদের IBGP, তাই না? আউটপুট নেটওয়ার্ক এখানে প্রয়োজন হবে না। ফর সেলফ ইফ ইনস্টলড। আর এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের কনফিগারেশন ইজ ওকে। IPv6, এটাকে আমরা এখন কি করতে পারি? কপি করি। হ্যাঁ, আমাদের কত পর্যন্ত যেতে হবে? 6। তাহলে কপি, নামটা সেম রাখলাম। লুপ ব্যাক এটা ঠিক আছে, 3। কপি, 4, 2, 3, 4, কপি, 5, 6, তো 6 পর্যন্ত। 2, 3, 4, 5, 6। তাহলে এখানে আমাদের সিমিলার কনফিগারেশনটাই আমরা একটু শর্টকাট করতে পারি। সেটা হচ্ছে কি, রাউটিং বিজিপি কানেকশন স্পট। আরে বাবা, এটা বহুত কিছু দেখা, লম্বা লাইন। ম্যানুয়ালি করি। এবার হচ্ছে কোর রাউটার 2। কপি, চেঞ্জেসটা কি হবে? অ্যাড্রেস, সরি,
IPv6, IPv6 অ্যাড্রেস লুপব্যাক হচ্ছে টু কপি লোকাল অ্যাড্রেস টু রিমোট অ্যাড্রেস ওয়ান, নাম হবে হচ্ছে IPv6, IPv6 IPv6 এর ক্ষেত্রে it is installed attribute process বাকি ঠিক আছে। রিমোট অ্যাড্রেস ওয়ান, টু হচ্ছে নিচে, টু হচ্ছে নিচে লাইন। এবার আসবে হচ্ছে, এখন আমরা কপি করবো আর কপি টু নিজে, টু এর সাথে তো আর বিজিপি হবে না, টু নিজে থ্রির সাথে, আর এটা হচ্ছে IPv6। আগেরটা কি দেওয়া ছিল, IPv6। আর এটা কত ছিল আমাদের, 5 6 4 6। ওকে, তাহলে এখানে আমাদের 1 3 4 5 6, আমরা দেখি বিজিপি IPv6, এই যে একটা আপ হয়ে গেছে 01 এর সাথে, ডান। কোরাউটার ওয়ান, কোরাউটার টু, এবার হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান IPv6 অ্যাড্রেস, ব্যাক আইপি হচ্ছে আমাদের এটা, কপি ওয়ান IPv6, IPv6 other configuration same, right? এটা আমরা কপি করলাম, এটা কি হবে, তো সে হচ্ছে নিজে, তাহলে 5 2 4 5 হচ্ছে 6, হচ্ছে 6 IPv6। IPv6 এর ক্ষেত্রে 1 2
এটা ছিল আমাদের অ্যাগ্রিগেশন রাউটার 1। অ্যাগ্রিগেশন রাউটার 2 এটার ক্ষেত্রেও তাই। IPv6 অ্যাড্রেস IPv6 ব্যাক আইপি হচ্ছে 4, লোকাল অ্যাড্রেস হচ্ছে 4, ওয়ানের সাথে হচ্ছে বিজিপি এমপ্লয় কপি টু জি 4, 4 তো নিজে 1 2 3 5, এটা হচ্ছে 6। এরপরে হচ্ছে পপ রাউটার 1। পপ রাউটার 1 IPv6, IPv6 address back 5। ফাইভ ওয়ান নামটা হচ্ছে E6, E6 IPv6 1 5, বাকিগুলো ঠিক আছে। তারপরে BGP IPv6 to হবে একই জিনিস রিপিটেশন হচ্ছে আর কি। 1 2 3 এটা হচ্ছে 5, যেটা হচ্ছে 6 এর সাথে। তাহলে এখানে আমাদের IBGP 1 2 3 4 6, 5 হচ্ছে নিজে। IPv6 এর ক্ষেত্রে একটা দুইটা তিনটা চারটা, আর একটা বাকি আছে।
IPv6, IPv6 অ্যাড্রেস, লোপব্যাক, লোপব্যাক এটা হচ্ছে 6, লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস হচ্ছে 1। থ্রি, 4, 5, 4, 5 নিজে হচ্ছে 6। তাহলে আমাদের অল আইবিজিপি সেশন কনফিগারেশন ডান, 1 2 3 4 5 IPv6 কনফিগারেশন ডান। আইবিজিপিটা তাহলে আমাদের এখানে ইবিজিপি কমপ্লিট করছি, আইবিজিপি আমরা কমপ্লিট করলাম, এই 6টা রাউটার। এখানে আবার ইবিজিপি কমপ্লিট করা আছে IPv6 এর রেসপেক্টে। IPv6 এর এই প্রিফিক্সটা আমরা কি করব, অ্যাডভার্টাইজ করে দেখবো যে আপস্ট্রিম রিসিভ করে কিনা, বা আপস্ট্রিম থেকে ডিফল্ট রাউট বা আপস্ট্রিমের যে ভি6 প্রিফিক্স সেটা কাস্টমার পায় কিনা, এবং ট্রেস করে দেখবো যে ইটস ওয়ার্কিং অর নট। তাহলে আমাদের শেষ। এখন কাস্টমার রাউটার আগের মতোই, কাস্টমার রাউটার 1 কোন রাউটারের সাথে কানেক্টেড, পপ রাউটার 1। পপ রাউটার 1-এ এই প্রিফিক্সটা আসার কথা, পপ রাউটার 1। পপ রাউটার 1 আমি IPv6 এর রাউটস, রাউটস এর বিজিপি, আমাদের এস নাম্বার ছিল হচ্ছে 14। এখান থেকে কোনো প্রিফিক্স পাচ্ছি না। হ্যাঁ, বিজিপির মাধ্যমে কোনো প্রিফিক্স পাচ্ছি না। আহ, যদি এখানে বিজিপি ফিল্টার করতে চাই সেটা করতে পারি, শর্টকাট বোঝার জন্য। বিজিপির মাধ্যমে এই কয়টা রাউট আমরা পাচ্ছি। হ্যাঁ, কাস্টমারের যে প্রিফিক্সটা ছিল 2402, 4টা 2 /32, 9, এই প্রিফিক্সটা 9, রাউট লিস্টে নাই। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন পাইতে হলে কি করতে হবে আমাকে, আগের মতোই কাস্টমার রাউটারের IPv6 অ্যাড্রেস, এটা রেসপেক্টে আমাকে কি করতে হবে, IPv6 ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্ট। হ্যাঁ, মানে IPv4 এর ক্ষেত্রে যে অ্যাড্রেস লিস্ট তৈরি করলাম সিমিলার আর কি। হ্যাঁ, তো এখানে আমরা নেমটা আলাদা দিব ভি6 এর জন্য, ভি6 এর জন্য এখানে আমরা ভি6 দিব। আর এই জায়গাটাই হচ্ছে আমাদের পাবলিক প্রিফিক্স, যেটা ওইটাকে এখানে অ্যাড করবো। পাবলিক প্রিফিক্স হচ্ছে কত, 2232। এটা হচ্ছে আমাদের পাবলিক প্রিফিক্স ছিল। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, অ্যাড্রেস লিস্টে দেওয়া হলো। এরপরে এখানে IPv6, যেটা IPv6 যেমন এই নিচে দুইটা IPv6। হ্যাঁ, তাহলে এখানে অ্যাড্রেস ফ্যামিলি আমরা মেনশন করে দিলে ভালো, বুঝতে সুবিধা হয়। IPv6, তার উপরে এটা IPv4। ওকে, তো IPv6 এ এখানে কি করতে হবে, ফিল্টার আউটপুট নেটওয়ার্ক ভি6, অ্যাপ্লাই করলাম ভি6, এটা দেখাই দিলাম। ওকে, এখানে অ্যাড্রেস লিস্ট তৈরি করা হলো
বিজিপি নেইবারে কল করা হইলো। এইবার রাউট IPv6 রাউটে IPv6 রাউটস এই জায়গায় আমাদের কি করতে হবে? ব্ল্যাক হোল রাউট করতে হবে, তাই না? ব্ল্যাক হোল রাউট, তাহলে এটাকে নিতে হবে, নিয়ে এই জায়গায় অ্যাড এটা দিলাম, কিছু দিব না, তারপরে এখানে নিচে ব্ল্যাক হোল, এই যে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে এখানে ব্ল্যাক হোল যেটা আসলো সেটা ডিস্টেন্স কত ডিফল্ট থাকলো? 1। তো এটাকে আমরা কি করবো, 250 করে। ওকে, ডান। তাহলে আমাদের রাউট টেবিলে আছে, অ্যাড্রেস লিস্টে দিছি, নেইবার অ্যাড করছি। এখন আমাদের পপ রাউটার 1 এর রাউট টেবিলে কাস্টমারের প্রিফিক্সটা আসার কথা। এই যে চলে আসছে, 2402 চারটা টু /32। আমরা প্রিফিক্সটা পাচ্ছি। ওকে, তাহলে এই প্রিফিক্সটা আমরা রাউটারে অটোমেটিক্যালি পেয়ে যাব। IPv6 রাউটের আমরা বিজিপি রাউট টেবিলে এই যে পেয়ে গেছি। এখন আপস্ট্রিম রাউটার 1 এ যদি দেখি, যদি এটা যায় তাহলে তো হয়ে গেল। IPv6 IPv6 রাউট রাউটস, এই যে 240222, হ্যাঁ, আমরা বিজিপির মাধ্যমে এখান থেকে রিসিভ করতেছি, প্রেফিক্স পেয়ে গেছি। তো এখানে ছিল ডিফল্ট রাউট, IPv6 এর মাধ্যমে আমরা কি করব? ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করবো। তাহলে এখানে আমাদের ফায়ারওয়ালে এই যে ডিফল্ট রাউট দেওয়া আছে, স্পেসিফিক রাউট এখানে অ্যাড করা আছে। ওকে, তারপরে এই জায়গায় কি করছি আমরা? অ্যাট্রিবিউট ফিল্টার এটা অ্যাড করছি, দেন এক্সট্রা ডিফল্ট অরিজিনেট। আমরা যদি কোর রাউটারে দেখি, আমরা IPv6 এ কোনো ডিফল্ট রাউট কি পাইছি? পাই নাই, কারণ ডিফল্টটা অরিজিনেট আমাদের এখান থেকে করেনি। ডিফল্ট অরিজিনেট ইনস্টল। ওকে, তাহলে এটা একটা পেয়ারিং, এটা একটা পেয়ারিং, ডিফল্ট অরিজিনেট স্টার্ট। প্রাইমারি সেকেন্ডারি দুটাতে আমরা এখানে অ্যাড করে দিলাম IPv6। তাহলে এখানে যদি আবার কোর রাউটারে দেখি আমরা, তাহলে দেখবো IPv6 এর ডিফল্ট রাউট আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে পপ রাউটারে গেছে কিনা ডিফল্ট রাউটটা? পপ রাউটার 1, পপ রাউটার 1 এ ডিফল্ট রাউটার চলে আসছে। এই ডিফল্ট রাউটটা আমার কাস্টমার পাচ্ছে কিনা, হ্যাঁ, কাস্টমার আমার এই ডিফল্ট রাউটটা পাচ্ছে কিনা সেটা কনফার্ম করতে হবে। রাউটস, রাউট লিস্ট, IPv6 রাউট লিস্ট, না, কাস্টমার ডিফল্ট রাউট পাচ্ছে না ওটাতে। তাহলে পপ রাউটার থেকে কানেক্টেড ছিল, পপ রাউটার 1 থেকে। এর যে বিজিপি, এইটা হচ্ছে আমাদের IPv6। এটাতে আমাকে কি করতে হবে? এক্সট্রা ডিফল্ট অরিজিনাল অলওয়েজ, বা এপি ইনস্টল একটা দিলেই হচ্ছে। এখন কাস্টমার রাউটার যদি দেখি, আপস্ট্রিম রাউটার এটা, কাস্টমার রাউটারে এই যে ডিফল্ট রাউটার আমি পেয়ে গেছি, ঠিক আছে। আমার স্পেসিফিক রাউট যেটা 1, এটা আসছে, ডিফল্ট রাউট আসছে। এইখান থেকে আমরা যদি চেক করতে চাই কানেক্টিভিটি, পিং এবং ট্রেস চেক করতে পারি। কিভাবে চেক করব? যে আমাদের এটা কি কাস্টমার, তাহলে আপস্ট্রিম রাউটার
IPv6 অ্যাড্রেস। IPv6 অ্যাড্রেস লিস্টে লুপ ব্যাকের আইপি হচ্ছে এটা। চেক করবো কোথায় থেকে? কাস্টমার থেকে। কাস্টমারে আমরা টার্গেট হচ্ছে এটা আমাদের। আর এইখানের পাবলিক আইপিটা হচ্ছে সোর্স। স্টার্ট। আমরা রেজ করতে পারছি। রিপ্লাই করে পাচ্ছি। আর এটা যদি আমরা ট্রেস করে দেখি, সেটা কিন্তু দেখতে পারি। এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের সোর্স। আগের মতো চারটা ফোন, তারপরে কমিউনিকেট করতে পারছি। তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে, আমার একটা আমি হচ্ছে একটা নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর। সেইখানে আপ স্ট্রিমের সাথে আমি ইবিজিপি কমিউনিকেট করতে পারছি, কাস্টমারের সাথে ইবিজিপি কমিউনিকেট করতে পারছি, কাস্টমারের প্রিফিক্স ইবিজিপির মাধ্যমে নিয়ে আইবিজিপি তে একটা রাউটার থেকে অটোমেটিক্যালি আর একটা রাউটারে আসতেছে, তারপর আমরা অ্যাডভার্টাইজ করতে পারছি। হ্যাঁ, বিজিপির যে দুইটা পার্ট, ইবিজিপি এবং আইবিজিপি, দুইটা আমরা দেখলাম আর কি। হ্যাঁ, কনফিগারেশন, তারপরে চেকিং, ভেরিফিকেশন, এগুলো দেখলাম। হ্যাঁ, তো এইখানে একটা জিনিস আমরা খেয়াল করব, যে এই রাউটার গুলোতে আইবিজিপি রেসপেক্টে অনেক কনফিগারেশন। হ্যাঁ, অনেক কনফিগারেশন আমাদের করা লাগছে। দেখা যাচ্ছে এখানে যদি 100টা রাউটার হইতো, তাহলে আমাদের এখানে কনফিগারেশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত। 100টা রাউটার হলে, আর 100টা রাউটার তো খুব বেশি না। ঠিক আছে, এই জন্য আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো, আজকে যেটা দেখলাম ইবিজিবি ফুল মেশের কমপ্লিট করলাম আজকে। তো নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা এটাকে RR1, রাউট রিফ্লেক্টর রাউটার 1, আর এটাকে RR2 হিসেবে কনসিডার করব। RR2 আর অন্যান্য রাউটার গুলো, লাইক এই চারটা রাউটার থাকবে হচ্ছে RR ক্লায়েন্ট। তার মানে এই চারটা রাউটার অনলি দুইটা বিজিবি করবে, এটার সাথে একটা করবে, এটার সাথে একটা করবে, একটা রাউটার। তাহলে দুইটা বিজিপি হলে যে কোনো একটা যদি ডাউনও হয়ে যায়, আর একটা দেশে ইন্টারনেটে যেতে পারবে। তাহলে এখানে আমাদের নিচে যত রাউটারই আমি রাখি না কেন, 200, 400, 500, 1000, শুধু এই দুইটা রাউটারের সাথে বিজিপি করলেই তারা ফার্দার কমিউনিকেশন গুলো অটোমেটিক্যালি করতে পারবে, যেটা রাউট সার্ভারের একটা কনসেপ্ট। আমরা এটা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসের রেসপেক্টে কারো কোনো কোয়ারি আছে কিনা, বা কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, তাহলে আমরা তাহলে স্টপ করে দিচ্ছি।